যে কোনো গভর্নমেন্ট হসপিটালে স্নেক বাইট একটি অতি পরিচিত কেস। তো সাসপেক্টেড স্নেক বাইটের কেস হলে আমাদের কি করা উচিত? ফার্স্ট অফ অল চেক দ্য ভাইটালস অফ দ্য পেশেন্ট। স্টেবল হলে তো ঠিকই আছে, আনস্টেবল হলে নার্সিং অ্যাসেসমেন্ট তার সাথে এবিসি অ্যাপ্রোচে পেশেন্টকে স্টেবল করতে হবে। আফটার দ্যাট চেক দ্য সাইন সিমটমস অফ স্নেক বাইট। লোকাল সিমটমস বুঝবো পন্স দেখে, মানে পেইন, উজিং, নোড এনলার্জমেন্ট, ডিসকালারেশন অ্যান্ড সোয়েলিং। তবে কালকে উঠে বা কালাচ্ছাপ হলে তেমন কোনো রকমের লোকাল সিমটমস দেখা যায় না, কিন্তু অ্যাবডোমিনাল পেইন বা ভমিটিং হতে পারে। হেমাটোলজিক্যাল সিমটমস এর মধ্যে নাক, কান, গাম এগুলো থেকে ব্লিডিং হওয়া, বিপি কমে যাওয়া বা শক। নিউরোলজিক্যাল সিমটমস এর মধ্যে ঢোক গিলতে সমস্যা, কথা বলতে অসুবিধে, মাথা তুলতে সমস্যা, মাসেল উইকনেস এসব আসে। ভিকটিমের মধ্যে বিষক্রিয়ার কোনো সাইন সিমটমস প্রকাশ না পেলে 24 ঘন্টা অবজারভেশনে রেখে তারপর ডিসচার্জ করে দেওয়া হয়। যদি ভিকটিম বিষক্রিয়ার সাইন সিমটমস শো করে দেন স্টার্ট এএসভি বা অ্যান্টি স্নেক ভেনাম। ইউরোপ্যারালাইটিক আর ভাস্কিউলোটক্সিক স্নেক বাইটের ক্ষেত্রে পার কেজি বডি ওয়েট হিসেব করে অ্যান্টিভেনাম দেওয়ার একটা নিয়ম আছে। এই ট্রিটমেন্টের কোনো অ্যাডভার্স রিয়াকশন না এলে এএসভির ফুল কোর্সটাকে কমপ্লিট করতে হবে। তবে এএসভির জন্য কারোর বিষক্রিয়া হলে ইমিডিয়েটলি সেটা স্টপ করতে হবে এবং এএসভি এর অ্যাডভার্স রিয়াকশনের ট্রিটমেন্ট শুরু করতে হবে। দেন রিকভারির জন্য 2 ঘন্টা মনিটর করে পেশেন্ট রিকভার্ড হতে গেলে দেন স্টার্ট এএসভি স্লোলি 10 to 15 মিনিটস। তারপর এক্ষেত্রেও কমপ্লিট দ্য ফুল ডোজ অফ এএসভি। তবে পেশেন্টের রিকভারির কোনো সাইন সিমটমস দেখতে না পেলে, অ্যাডভার্স রিয়াকশন তখনও প্রেজেন্ট থাকলে, পেশেন্টের মধ্যে স্ট্রোক, এসিএস, একেআই, রেসপিরেটরি ফেলিয়ার দেখলে ইমিডিয়েটলি রেফার টু দ্য হায়ার সেন্টার। এছাড়া আপনাদের যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন থাকে দেন কমেন্ট বক্স তো খোলাই রইল।